নমস্কার বন্ধুরা, সেন্স কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম, আপনাদের সাথে আবার দেখা হবে সেই উদ্দেশ্যে। আজকে মেনুতে আছে এই ওলকপির তরকারি, ওলকপি আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে করেছি ওলকপির তরকারি। আর আছে আস্তে আস্তে পটল দিয়ে পটলের ঝাল করেছি। ঝাল কিন্তু সর্ষে বাটা না, আদা জিরে বাটা দিয়ে অনেকটা তেল পটলের মতো করেছি। আর অল্প করে মোচা করেছি। দেখি থালটা দাও, দিয়ে দেওয়া হয়ে গেছে, ওখানে দাও। আর আছে মেথিকে ভেজে গুঁড়ো করে টমেটো দিয়ে মাছ করেছি, একটু নতুনত্ব। রেসিপিটা জানতে চাইলে আমাকে কমেন্টসে লিখবেন। মেথি ভেজে গুঁড়ো করে নিয়েছি, তারপরে টমেটো পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে মেথির গুঁড়ো দিয়ে এটা করেছি। এখানে আদা জিরে কিছুই নেই, ঠিক আছে? তাহলে আর এখানে তো কাঁঠালের আচার আছে, জানেনই আপনারা। কাঁঠালের আচার প্রায় শেষ হয়ে এসছে, খেয়ে খেয়ে খাওয়া শুরু কর সবাই। তোমাকে মোচাটা পুরো দিয়ে দিলাম। তেল পটলের মতো হয়েছে আর কি। এটা দিয়ে নিই। ওলকপি দিয়ে আগে খেলাম। এটা ব্রাউন রাইস। আপনাদের মনে হতে পারে এটা কেমন একটা দেখতে লাগছে, এটা ব্রাউন রাইস। ফুলকপি আদা জিরে বাটা দিয়ে করি সবসময়, একটু এলাচ ফোড়ন দেই। আপনারা কিভাবে করেন যদি জানান। আপনারা কি পেঁয়াজ রসুন দিয়ে করেন? জানাবেন তো। এবার তেল পটল নিচ্ছি। তেল পটলটা দুর্দান্ত হয়েছে। তুমি আগে খেয়ে নিয়েছো? টেস্ট করেছিলেন? খুব ভালো হয়েছে। মোচাটাও খুব ভালো। তেল পটলটা এত ভালো হয়েছে না, কি বলবো। আমার এখন মাছটা খুব ভালো হয়। মেথি সামান্য এরকম ছোটো চামচে 1 চামচ মেথি শুকনো কড়াইতে ভেজে নেবেন, তারপর এটা গুঁড়ো করে নেবেন। পেঁয়াজ টমেটো ফ্রাই করে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সব জলে গুলে দেবেন। তারপরে একটু ওই মেথির গুঁড়োটা দেবেন, নুন মিষ্টি দেবেন, কারণ টমেটো অনেকটা পড়বে তো। টমেটো কিন্তু বেশি লাগবে। তাহলে বন্ধুরা, এই তো মাছ খেলে খাওয়ার সমাপ্তি হয়ে যাচ্ছে। এখানেই আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করি। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিওতে।
নমস্কার।